গত 5 পর্ব জুড়ে বেনারস ভ্রমণের খুঁটিনাটি আপনাদের সামনে আমি তুলে ধরেছি। এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব বেনারস ভ্রমণের সম্পূর্ণ ট্যুর প্ল্যান। কোন কোন ট্রেনে বেনারস গেলে সুবিধা হয়, ভালো কোন কোন হোটেল আছে, সুগম দর্শন, বেনারসের সাইট সিন, সাথে প্রয়াগ ও রাম জন্মভূমি অযোধ্যা কি করে একসাথেই ঘুরে নেবেন, সেই সব তথ্যই থাকবে এই ভিডিওতে। চলুন আর দেরি না করে আজকের যাত্রা শুরু করা যাক বাউন্ডুলে অর্কর সাথে। আমাদের এবারের যাত্রা শুরু হয়েছিল 16 জানুয়ারির রাতে। কলকাতা স্টেশন থেকে রাত 10:45-এ আমাদের ট্রেন ছিল শব্দবেদী এক্সপ্রেস। বেনারসে পৌঁছে দেবে সকাল 10টায়। হর হর মহাদেবের নাম নিয়ে আমাদের ট্রেন যাত্রা শুরু হলো বেনারসের উদ্দেশ্যে। এই ট্রেন ছাড়াও আপনাদের কাছে অন্য ট্রেনের অনেক কিন্তু অপশন আছে। তার মধ্যে যে ট্রেনগুলো সব থেকে ভালো সেগুলো হলো হাওড়া অমৃতসর মেল, বিভূতি এক্সপ্রেস, দুন এক্সপ্রেস, হিমগিরি এক্সপ্রেস। এছাড়াও সপ্তাহে বিশেষে কিছু স্পেশাল ট্রেন আছে, যেমন এই বৃহস্পতিবার আছে শব্দবেদী এক্সপ্রেস। সকালে স্টেশনে নেমে ব্রেকফাস্ট সেরে নিতে পারেন বা হোটেলে এসে লাগেজ রেখে ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। এর মধ্যে যেটা একদমই ভুলবেন না সেটা হলো বেনারসের বিখ্যাত মালাইও টেস্ট করতে। তারপরে হোটেলে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে দুপুরের লাঞ্চ সেরে বেরিয়ে পড়ুন নৌকা করে বেনারসের ঘাট দর্শন করতে। নৌকা করে ঘুরতে ঘুরতে আপনাদের কয়েকটা হোটেলের একটু সন্ধান দিই, যেগুলো বেনারসে থাকার জন্য একদম বেস্ট অপশন কিন্তু হতেই পারে। হোটেল লারা ইন্ডিয়া, এখানেই আমরা ছিলাম। এছাড়াও লারা ইন্ডিয়ার একদম পাশেই পেয়ে যাবেন হোটেল সম্মান, আর লারা ইন্ডিয়া থেকে একটু এগিয়েই আছে হোটেল কেসরি। এছাড়াও বেনারসের অন্যতম বিখ্যাত হোটেল, যেটা একদম গঙ্গার পাড়েই, যেখান থেকে বসে আপনি দশাশ্বমেধ ঘাটের যে গঙ্গা আরতি হয় সেটাও উপভোগ করতে পারবেন, সেই হোটেল আলকা। নিচে এই হোটেলগুলোর ফোন নাম্বার দেওয়া থাকলো আমার ডেসক্রিপশন বক্সে, চাইলে কিন্তু একবার আপনারা চেক করেই নিতে পারেন। আচ্ছা, আপনাদের নৌকা করে গঙ্গা ভ্রমণ যে করবেন তার জন্য খরচা হবে নৌকা প্রতি 2400 থেকে 2500 টাকা। সিজন অনুযায়ী কিন্তু এই ভাড়া কমে এবং বাড়ে। আর যদি শেয়ার নৌকায় ঘুরতে চান তাহলে খরচ হবে 200 থেকে 300 টাকা। নৌকা ভ্রমণের শেষে নৌকায় বসেই দেখে নিন গঙ্গা আরতি। নৌকায় বসে গঙ্গা আরতি দেখার জন্য আপনাদের খরচ হবে 100 থেকে 300 টাকা। আর ইচ্ছে করলে রাতের বেনারস ঘুরে নিন নৌকা করে। রাতের বেনারস নৌকা করে ঘোরার পরেও অবশ্যই কিন্তু একবার পায়ে হেঁটে একটু এক্সপ্লোর করে নিন। গঙ্গার ঘাট ও বেনারসের বিখ্যাত গলি, এইগুলো পায়ে হেঁটে সেই দিন রাত্রিরেই ঘুরে নিন একবার। মন করলে সেদিনের ডিনারটা সেরে নিন বাঙালি টোলায়, তাহলে বেনারসে এসে বাঙালির স্বাদ কিন্তু আপনি পরিপূর্ণভাবে সেখানে পাবেন। পরের দিন ভোর ভোর উঠে পুজো দিয়ে আসুন বাবা বিশ্বনাথের মন্দির অন্নপূর্ণা মন্দিরে। সুগম দর্শনের জন্য শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্টের অফিস থেকে টিকিট সংগ্রহ করতে পারেন, বা অনলাইনেও এই টিকিট কিন্তু আপনি কেটে নিতে পারবেন। আপনারা যদি শ্রী কাশী বিশ্বনাথ টেম্পলের সুগম দর্শনের টিকিট বুক করতে চান, তাহলে কাশী বিশ্বনাথ মন্দিরের যে ট্রাস্টের যে অফিসিয়াল সাইট আছে বা তাদের অফিসিয়াল যে অ্যাপ আছে সেখানে চলে যাবেন। লগ ইন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ খুলবে। এই পেজের এই সাইডে দেখতে পারবেন যে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আছে বুক পূজা দর্শন। এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আছে লিস্ট অফ পূজা অর দর্শন, সেখানে ক্লিক করবেন। তাহলেই দেখতে পারবেন যে এই ট্রাস্টের আন্ডারে কি কি পুজো আপনি অনলাইন থেকে বুক করে যেতে পারবেন। তার মধ্যে এরকম আছে আরতি, রুদ্রাভিষেক, সুগম দর্শন, মহাদেব পূজা, শিবরাত্রি দর্শন, রেজিস্ট্রেশন। যদি আপনারা সুগম দর্শন আগে করতে চান তাহলে সুগম দর্শনে ক্লিক করবেন। করে এখানে দেখাচ্ছে দেখুন সুগম দর্শন পার পার্সন 250 টাকা করে। এখানে বুক নাও করবেন। করে এখানে নাম্বার অফ পার্সন দেবেন, নাম্বার অফ চাইল্ড দেবেন, ডেট দেবেন যেই ডেটে করতে চাইছেন। আমি একটু পেছনের ডেট দিচ্ছি, নাহলে হয়তো পাওয়া যাবে না। মার্চের 13 তারিখ দিচ্ছি আমি, মার্চের 13 তারিখ বা 12 তারিখ দিচ্ছি। দিয়ে নাম্বার অফ চাইল্ড আমি 1 করে দিলাম, ক্লিক করলাম।
করার পরে না মানে এতই রাশ এখন সব নট অ্যাভেলেবেল আছে। যাই হোক, যদি আপনারা পরে প্ল্যান করেন এখানে দেখবেন অ্যাভেলেবেল, তো অ্যাভেলেবেলের ওখানে ক্লিক করে কিন্তু আপনারা সেই টিকিট 250 টাকার বিনিময়ে কেটে নিতে পারবেন সুগম দর্শনে। পুজো দেওয়ার পরে একটু ভারী ব্রেকফাস্ট সেরে নিন, যাতে সাইট সিনের সময় লাঞ্চের কোনো রকম চিন্তা মাথায় না থাকে। লাঞ্চ সেরেই প্রথমে সাইট সিনের জন্য চলে যাবেন সারনাথ। সারনাথ দেখার পরে তার পাশেই আছে সারনাথ শিব ঠাকুরের মন্দির। এটা কিন্তু অনেকেই মিস করে যায়, কিন্তু আমি বলবো একদম মিস করবেন না। আর যারা সারনাথের ভিডিওটা দেখেননি তারা আমার বেনারস সিরিজের ভিডিওটায় দেখে নিতে পারেন এই মন্দির। সারনাথের মন্দির দেখে চলে আসুন নবনির্মিত নমঘাটে। নমঘাটে কিছুক্ষণ সময় কাটান, কিছু ফটো ক্লিক করুন, নিজের মতন করে একটু এনজয় করে নিন। সেটা দেখেই চলে আসুন রামনগর ফোর্টে। বেনারসের বুকে এরকম কেল্লা না দেখলে কিন্তু অনেকটাই আপনি মিস করে যাবেন। তাই রামনগর ফোর্ট কিন্তু মাস্ট ওয়াচ। এখানে ভারতীয়দের জন্য প্রবেশ মূল্য হচ্ছে 80 টাকা এবং বাচ্চাদের জন্য 20 টাকা। এই কেল্লার যে গঙ্গার ঘাট আছে সেটা কিন্তু কখনোই মিস করবেন না, এক কথায় অসাধারণ লাগবে। রামনগর কেল্লা দেখে যেটা মিস একদমই করা যাবে না তারপরেও, সেটা হচ্ছে শিব প্রসাদ লস্যি ভান্ডার থেকে লস্যি। সত্যি এটা না খেলে কিন্তু আমি অনেক কিছুই মিস করে যেতাম, তাই এটা একদম আপনারা মিস করবেন না। রামনগর ফোর্ট দেখে এবার আপনারা একে একে দেখে নিন বেনারস হিন্দি ইউনিভার্সিটিতে অবস্থিত বিড়লা মন্দির বা নতুন কাশী বিশ্বনাথ মন্দির। সেটা দেখে তারপরে চলে আসুন সংকটমোচন মন্দির, ত্রিদেব মন্দির, তুলসী মানস মন্দির এবং দুর্গা মন্দিরে। দুর্গা মন্দির দেখার পরে কাল ভৈরব মন্দির দর্শনে চলে আসুন। সব শেষে কাল ভৈরব মন্দির রাখার একটাই কারণ, তার আরতি। রাত্রি 8টার সময় গায়ে কাটা দেয়া যে আরতি হয় সেটা কিন্তু একদমই মিস করবেন না। এই আরতি আপনার কিন্তু সারা জীবন মনে থেকে যাবে। সারা দিনের লোকাল সাইট সিন ট্যুর করতে আপনার খরচা হবে গাড়ি প্রতি 3000 থেকে 3500 টাকা, আর অটোতে গেলে 1800 থেকে 2200 টাকা। পরের দিন সকাল 3:30 নাগাদ আমরা বেরিয়ে গেলাম প্রয়াগ এবং অযোধ্যার জন্য। चमकीली सवेरे में बुलावा आया है, पवित्र गंगा किनारे सारा मेला छाया है। जपते मनोत्र साधु साधिकाओं ने गाया है, हर हर महादेव का स्वर गूंजता सिंधु समाया है। चलो चने कुंभ चले सारे कुंभ चले, चलो चने कुंभ चले सारे कुंभ चले, हर हर गंगे बोलो साथ में कुंभ चले, चलो चने कुंभ चले सारे कुंभ चले। প্রয়াগে নৌকা করে পৌঁছে গেছিলাম সঙ্গমে, আর তার জন্য নৌকা ভাড়া লেগেছিল 5000 টাকা। কিন্তু মাথায় রাখবেন আমরা যে সময় সঙ্গমে গেছিলাম নৌকা করে সেই সময় ছিল কুম্ভ মেলার সময়, তো নৌকার রেট কিন্তু অনেকটাই অতিরিক্ত বেশি ছিল। তাই আপনারা যখন যাবেন, যেহেতু কুম্ভ মেলা শেষ হয়ে গেছে, আপনাদের কিন্তু এত পরিমাণ খরচ হবে না। সেখানে যেহেতু ফিক্সড কোনো নৌকার রেট নেই, তাই আমি বলতে পারবো না যে এখন কত খরচ হবে। আপনারা নৌকা করে সঙ্গম দেখার পরে তাড়াতাড়ি করে ফিরে এসে গাড়িতে উঠে বসুন, তার কারণ এবার আপনাদেরকে এগিয়ে যেতে হবে অযোধ্যার উদ্দেশ্যে। মাথায় রাখবেন অযোধ্যা এবং প্রয়াগ যদি দুটোই একই দিনে করতে চান তাহলে কিন্তু ভোর ভোর আমাদের মতন 3টে 3:30 না হলেও 4টের সময় আপনাদের বেরোতেই হবে। তার কারণ এই পুরো ট্যুরটা একদিনে করার জন্য কিন্তু হাতে বেশ কিছু সময় আপনাদেরকে রাখতেই হবে। আমরা অযোধ্যা পৌঁছে দেখে নিয়েছিলাম প্রথমেই রামলালার মন্দির, নবনির্মিত যে মন্দির হয়েছে, এবং তারপরেই চলে গেছিলাম বিখ্যাত হনুমানগড়ি মন্দির দর্শন করতে। এছাড়াও কিন্তু অযোধ্যাতে আরো অনেকগুলো জায়গা দেখার আছে। আমরা যেহেতু কুম্ভের সময় গেছিলাম, অতিরিক্ত ভিড়ের কারণে আমরা কিন্তু সবকটা জায়গা দেখতে পারিনি। এছাড়াও আপনারা অযোধ্যায় ঘুরে নিতে পারেন গোমতী নদীর ধার, সেখানে একটি আরতিও হয়, সেটাও একবার দর্শন করে নিতে পারেন। এছাড়াও আছে দশরথ মহল, জানকী মহল, লতা মঙ্গেশকর মার্গ, এইসব দেখে আপনারা সেই দিন রাত্রে
ফিরে আসুন আপনার বেনারসের হোটেলেই। পরের দিন সকালে কিন্তু আর কোনো রকম কাজ রাখবেন না, একদম ঘাট ধরে হাঁটতে শুরু করে দিন। তার কারণ এখানেই কিন্তু পাবেন বেনারসের আসল ভাইব। যদি বেনারসের ঘাটই না ঘুরলেন, বেনারসের গলির মধ্যে দিয়ে যদি না ঘুরলেন, তাহলে বেনারস ঘুরে আর কি লাভ আছে। বেনারসের এই ঘাট ধরে হাঁটতে হাঁটতে আপনারা দেখে নিতে পারবেন কিন্তু নবনির্মিত বেনারসের যে বিশ্বনাথ করিডোর হয়েছে সেটা। এখান থেকে কিন্তু বাইরে থেকে আপনারা চাইলে ফটো ক্লিক করতে পারবেন বেনারসের বিশ্বনাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে। আর এরপরেই ঘুরে নিতে পারবেন, একদম পাশেই আছে মণিকর্ণিকা ঘাট বিখ্যাত। মোটামুটি কিছু কিছু ঘাট ঘুরে আপনারা মন্দিরের পেছন দিক দিয়ে পৌঁছে যেতে পারবেন অন্নপূর্ণা মন্দিরের যে ভোগ দেওয়া হয় দুপুরে সেখানে আপনাদের লাঞ্চ সেরে বেরিয়ে পড়ুন এবার স্টেশনের উদ্দেশ্যে। শেষবারের মতন একবার দেখে নিন বেনারসকে দু চোখ ভরে এবারের জন্য, পরে তো আবার আমরা সবাই আসবো বেনারসে ঘুরতে। এভাবেই কিন্তু আপনারা ঘুরে দিতে পারেন বেনারস, অযোধ্যা এবং প্রয়াগ। 3 রাত 4 দিনের এই ট্যুর আপনারা সাজিয়ে নিতে পারেন আমরা যেভাবে ঘুরেছিলাম বেনারসকে। এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন, বাই।